হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বিয়েবাড়ি স্টাইলে কিভাবে মুরগির রোস্ট রান্না করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মুরগির মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নিয়েছিলাম মুরগির মাংসটা। তারপর আমি হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিলাম মুরগির মাংসগুলো। আর এই ফাঁকে আরেকটা কড়াইয়ে আমি পেঁয়াজ ভাজি করছিলাম, বেরেস্তা করে নিচ্ছিলাম। মুরগিগুলো আমি হালকা করে ভেজে নিব, যেহেতু এগুলো সোনালি পাকিস্তানি মুরগি, তো একটু হালকা ভেজে নিলে খেতে ভালো লাগে। তো আমি একটা স্পেশাল মশলা বানাবো, এই জন্য আমি বেরেস্তা করে নিলাম এক বাটি। যেহেতু বেশ বড় অ্যামাউন্টের মুরগি রান্না করছি, অনেকগুলো 3.5টা মুরগি আমি এখানে রান্না করছি রোস্ট। তো আমি বাদাম বাটা দিলাম 2 টেবিল চামচ, আর মুরগির রাঁধুনি রোস্ট মশলা দিলাম কিছুটা, তারপরে গোলমরিচ বাটা, তারপরে মৌরি বাটা 1 চা চামচ করে অ্যাড করে আমি ব্লেন্ড করে নিব মশলাটাকে। আর এই ফাঁকে আমি একটা বড় ফ্রাই প্যানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আবারও। হচ্ছে তেজপাতা, কালো মশলা, সাদা মশলা, দারচিনি, এগুলো দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নেব। তার সাথে আমি পেঁয়াজ বাটাও ব্যবহার করব। আসলে মুরগির রোস্ট রান্না করতে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি হয়। রোজ রোজ তো আর মুরগির রোস্ট রান্না করা হয় না, না হয় একটু পেঁয়াজ বেশিই লাগলো। তো বড় ফ্রাই প্যান ছিল, বারবার তেল দিলেও তেলটা গায়ে গায়ে লেগে যাচ্ছিল। তো আমি বারবার কিছুক্ষণ পরপর একটু তেল দিচ্ছিলাম, ঘি দিচ্ছিলাম। এবার আমি আদা বাটা 1 চা চামচ, 2 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ঘি অ্যাড করে দিলাম। ঘিটা আমি ধাপে ধাপে কয়েকবার দিব, এতে রোস্টের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর ঘি দেওয়ার কারণে রোস্টটা খেতেও অনেক ভালো লাগবে। তো আমি বারবার মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছিলাম আর ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। আর এই যে আমার ব্লেন্ড করে নেওয়া বেরেস্তার সাথে যে স্পেশাল মশলাটা বানালাম সেটা আমি অ্যাড করে দিলাম। এটা আবার আমি কিছুক্ষণ কষিয়ে নিব। রোস্টের মশলাটা যত কষানো যায় রোস্টটা খেতে ততই ভালো লাগে। তা আমি বারে বারে এগুলো অ্যাড করব, আর কিছুক্ষণ পর পর পানিও অ্যাড করব। আমি আপনাদের সাথে শেয়ার করছি সবই। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, যেহেতু রান্নার প্রসেসিংটাও একটু সময় নিয়ে করেছি, তো ভিডিওটা একটু বড়ই হয়েছে। তো আমি বারবার কষিয়ে নিচ্ছিলাম, আর কিছু 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আমি একটু ঝাল মিষ্টি সবই চাচ্ছিলাম রোস্টে। তারপরে 1 বাটি দই, টক দই অ্যাড করে দিলাম। আর বারবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছিলাম ফ্রাই প্যানে। বারবার তেল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আমি চাচ্ছিলাম যে রোস্টটা যেন একটু গ্রেভি হয়। আসলে খেতে খুব মজা হয় এই রোস্টটা। তো অনেকগুলা মুরগি রান্না করবো, এই জন্য আমি একটা বড় ফ্রাই প্যান নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি দেখছিলাম যে লবণ হয়েছে কি না, তো আমি এটা দেখে আবার একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু মুরগি ভাজার সময় আমি লবণ দিয়েছি, তো সেক্ষেত্রে লবণটা একটু দেখে শুনেই দিতে হবে। আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এতে লাল মরিচের গুঁড়া দেওয়ার ফলে রোস্টটা একটু সোনালি কালার হবে, খেতেও ভালো লাগবে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বিয়েবাড়ি স্টাইলে। আমার হাজব্যান্ড আবার একদম মিষ্টি রোস্টটা পছন্দ করে না, একটু ঝাল হলে ওর ভালো লাগে। তা আমি পানি যেহেতু দিব, তো ভাবলাম যে ব্লেন্ডারে ব্লেন্ড করা বাটিটা ধুয়ে ধুয়ে পানি দিয়ে, এতে মশলাগুলোও চলে যাবে, আবার গ্রেভিও হবে আমার রোস্টটা। তো বারবার এই জন্য আমি মশলাটা কষাচ্ছিলাম। আর এ পর্যায়ে মনে হয়েছে যে আমার রোস্টের মশলাটা আরেকটু দেয়া দরকার, তো আমি দিয়ে দিলাম আরেকটু। আসলে মুরগির রোস্টটা অনেকে অনেকভাবেই রান্না করে, আমি নিজেও বেশ কয়েকবার বিভিন্ন স্টাইলে রান্না করে খেয়ে দেখেছি। এভাবে রান্না করলেও বেশ মজা হয়। রোস্টটাতে যত বেশি ভাজা যাবে, মশলা দিয়ে কষানো যাবে, তত বেশি মজা হবে। তো আমি বারবার কষিয়ে নিচ্ছিলাম, আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে মাংসগুলোকে সেদ্ধ করে নিচ্ছিলাম। এবার আমি 1 বাটি গুঁড়া দুধ পানি দিয়ে গুলে নিয়ে আমি অ্যাড করে দিলাম। এটা দিয়ে আমি আরেকটু কিছুক্ষণ সেদ্ধ করে নিব মুরগিটা। তো ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা আসলে ভিডিওতে দেখানো হয় নাই, এক্সট্রিমলি সরি। যাই হোক, আপনারা বুঝে নিয়েন। ভিডিওটা এদিন আমার অনেক রান্নার প্রেশার ছিল, আমি ভয়েস দিচ্ছি পরে,
তো এত বেশি সুন্দর করে ভিডিওটাও করতে পারিনি, বাসায় গেস্ট আসবে, বেশ অনেক কিছুই রান্না করা হয়েছিল। তো আমি শুধু রোস্টের ক্লিপটাই নিয়ে রাখছিলাম। তো আজকে আমি ভয়েস দিয়ে সেটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কিছুটা কিশমিশ অ্যাড করে দিলাম। এখানে আলু বোখারাও দেয়া যায়, আমার ওই সময় আলু বোখারা ছিল না, আমি দেইনি। আলু বোখারা দিলে খুব সুন্দর একটা টক টক মিষ্টি মিষ্টি মানে টেস্ট আসে রোস্টের। তো কিশমিশ দিলেও ভালো লাগে, কিশমিশটা আমি অ্যাড করে দিলাম আর বারবার কষিয়ে নিচ্ছি। যে আমার মোটামুটি গ্রেভি হয়ে আসছে রোস্টটা, আর রোস্টটা গ্রেভি হইলেই খেতে ভালো লাগে, একদম বেশি ঝোল ঝোলও ভালো লাগে না, একবারে শুকনাও ভালো লাগে না। তারপরে আমি আবার একটু লবণ অ্যাড করে দিলাম, তারপরে একটু চিনিও দিয়ে দিব আমি। এতে রোস্টের মানে টেস্টটা অনেক মজার হয়, চিনি লবণ সব কিছু মিলায়ে খুবই সুন্দর দারুণ খেতে হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। রাঁধুনি মশলা ছাড়াও আমরা রান্না করি। এ পর্যায়ে আমি শেষে আবার একটু ঘি অ্যাড করে দিলাম, এতে ফ্লেভারটা আরও চমৎকার আসবে। ঘিটা আমি 2-3টা ধাপে 3-4 বারে অ্যাড করে দিয়েছি, এতে খুব সুন্দর একটা স্মেল আসবে রোস্টের। তো এই পর্যায়ে মোটামুটি আমার মাংসগুলো সেদ্ধও হয়ে গেছে, শেষের দিকে এখন আমি একটু কিছুটা বেরেস্তা রেখে দিয়েছিলাম, এটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমার রোস্ট মোটামুটি তেল ভেসে উঠছে। এত বেশি ভিডিওটা আমি ক্লোজলি করতে পারিনি, তো যাই হোক আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় রোস্টটা। তো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ, বাই বাই।